হ্যালো ফ্রেন্ড, কেমন আছো গো বন্ধুরা? এই শীতে তো চলে আসলাম শীতে চা বানাতে রান্নাঘরে, আর এখান থেকে আজকের ব্লগটি শুরু করলাম। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, তাই না? আর ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এই বলে আজকে ব্লগটি শুরু করলাম। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। চাটা খাওয়া হলো, তারপরে এই যে তোমাদের দাদা ভাই পেঁয়াজ ছেঁচতে যাবে। সেই যে পেঁয়াজ লাগানো হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, মানে পেঁয়াজ লাগানো দেখায়নি বলেছিলাম। তো সেই পেঁয়াজ ছেঁচার এখন টাইম হয়ে গেছে, তো ছেঁচতে যাবে। তো আমি এখন সাইকেলটা ধরে দিচ্ছি, মানে একটু সাপোর্ট দিলে পরে মেশিনটা উঠে যাবে সাইকেলে। তো এইটুকুই আমি একটু সাপোর্ট দিয়ে সাইকেলটা মেশিনটা তুলে দিলাম। তো তারপরে কাজ করব, আস্তে সুস্তে কাজ করব। আগে মাঠে চলে যাক, তারপরে কাজকর্ম হবে। তো ঠিক আছে, মাঠে চলে যাক, তারপরে বাকি কাজ হচ্ছে। খাবার দিতে দিতাম না, চলে যাবে। আমি এসে খাওয়া খাওয়া সব খেয়ে যাবো, আর খাবার হলে যেতে হইব। হ্যাঁ, নাহলে আমি গিয়ে বসে থাকবো। আমি ঘাস কেটে দেবো, হিসি খান, আর ওই তেলটা আর দড়িটা লেগে তেলটা কোথাও ঘাস নিয়ে এসে আমি দিয়ে চলে যাবো। হ্যাঁ, বুঝতেই পারলাম না কি হারা তারা বললো। এই সাধারণ কথা বললাম, বলছি ধরো খাবার দিয়ে পাঠাবো না, না মানে ও দাঁড়াবে এখানটায়, কাচ্চিখান আর হাসান দড়িটা আর ওই তেলটু দিয়ে চলে যাবে। ওইখানে দাঁড়াবে, আমি ঘাসটা ঘাসটা কেটে দিয়ে চলে যাবো। ওই তখন এসে ঘাসটা খালি কেটে দিবি, ঘাসটা কেটে দিয়ে খেয়ে চলে যাবা। অনেক পাইপ নিতে হচ্ছে জানো তো বন্ধুরা, কারণ এতগুলো পাইপ আমাদের লাগে না। আমাদের স্যালোতে, মানে আমাদের জমিতে যে স্যালো বসানো আছে, স্যালোতে জল উঠছে না, ভালো উঠছে কিন্তু মানে স্পিড নেই। তার জন্য পরের স্যালোতে জল নেবে অনেকটা দূর, তার জন্য এতগুলো পাইপ নিতে হচ্ছে।
এবার চলো বন্ধুরা, কাজকর্ম করে নিই, ঘরের কাজে যাই প্রথমে। চলো ঘরে এবার ঝাঁটপাট দেবো, বিছানাটা তোলা আছে কিন্তু ঝাঁটপাট দেওয়া হয়নি। তো চলো এবার ঝাঁটপাটটা দিয়ে নিই, তারপরে বাকি কাজ হবে। এত ঠান্ডা না, হাত আর টনটন টনটন করছে। কাঁদতে কাঁদতে কি গান চলে আসলো, মানে কি বেচতে এসেছে হয়তো। আর এখন সব কিছু তো মাইক লাগানো আছে, মাইক লাগানো না থাকলে হবেই না। তো আমি ভলিউমটা অফ করে দিলাম, যদিও আবার কপিরাইট পড়ে। তো দেখো এবার গোয়ালটা পরিষ্কার করছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, গোয়ালটা একটু পরিষ্কার মতো আছে, তাই না? মানে ঝরঝরে যাকে বলে। মানে কী বলতো, এখন মানে ওই ওদেরকে রাত্রিবেলাতে
একটা ধামায় করে মানে খেতে দেওয়া হয় ঘাস। তো ঘাসগুলো খায়, যেমন তেমন ফেলে, তো খুব নোংরা করে। আর সাজালটাও অনেক নোংরা হয়। আর এখন কিন্তু কাঠের আংড়া দেওয়া হয় সাজালে ঘরে, মানে তাপও থাকে, আবার নোংরাটাও হয় না। তার জন্য আজকে গোবরটা তুলে নিলাম, আর ওই যে একটু খিস আছে, খিস তুলে নিলাম, তাহলে কিন্তু ঝাঁট দিলেই হয়ে যাবে পরিষ্কার। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু মানে এই গোয়াল কাটার ভিডিওটাই আমার লাস্ট ভিডিও শ্যুট নেওয়া। না, এরপরেও আমি শ্যুট নিয়েছি, মানে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলেছি, এটাই। তো গোবরটা তোলা হয়ে গেলে এবার ঝাঁটটা দিয়ে নিই। অনেকক্ষণ পর বলতে সেই সকালবেলাতে যা আমি কাজকর্ম তোমাদেরকে শেয়ার করেছি, তারপরে এখন হচ্ছে সন্ধে। সন্ধে বলতে এখন বাজছে তোমার 6টা 7। তোমার সন্ধ্যা ধূপ সব দেওয়া হলো, চা করা হলো, চা খাওয়া হলো, তারপরে তোমাদের সামনে আসলাম। তো আসতাম না, মানে এই কারণে আসলাম যে একটা দাদা ভাই, তুমি কমেন্ট করছো, মানে আমি নাম করছি না সেই দাদা ভাইয়ের, তুমি কমেন্ট করেছো যে আগামীকালকের ভিডিওতে কমেন্ট করেছো, না আজকের ভিডিওতেই কমেন্ট করেছো যে কি কি দাঁড়াও, কমেন্ট করেছো যে বৌদি তোমার গোবরের ভিডিও অপেক্ষায় আছি, আর একসাথে দুইজনে মিলে গোবর মাখামাখি করব। এটা কি ধরনের কমেন্ট গো দাদা ভাই, বলো? দয়া করে এরকম ধরনের কমেন্ট করবে না, ঠিক আছে দাদা ভাই? মানে দেখো, আমি ছ্যাঁচড়ামো ভিডিও বানাচ্ছি না, আমি একদম সাধারণ, আমার জীবন যাপন একদম সাধারণ, সব কিছুই সাধারণ, খাওয়া দাওয়া চলাফেরা, মানে সমস্ত কিছুই আমি সাধারণভাবেই মানে শুরু করেছি, ঠিক আছে? তো তুমি এই কমেন্টটা করেছো, আমার খুব খারাপ লেগেছে দাদা ভাই। তো এরকম ধরনের, মানে তুমি তো ভিডিওটা দেখবে, আমি তোমাকে উদ্দেশ্য করেই আমি বলছি, এরকম কমেন্টস করবা না, ঠিক আছে? মানে এগুলো খারাপ লাগে, কারণ কি বলতো, আমি তো একা থাকি না, কমেন্টগুলো আমার ছেলেও দেখে, আমার যথেষ্ট বড় ছেলে, ঠিক আছে? তো এরকম কমেন্টস করবে না, কারণ কেন বলো তো? কারণ আমি তো ভিডিও ছ্যাঁচড়ামো ভিডিও করছি না যে তুমি আবোল তাবোল কিছু লিখবে, এটা খারাপ লাগলো, এরকম করবে না। আর দয়া করে বলছি, আমি সকল বন্ধুদেরকে বলছি, কেউ মানে আমাকে খারাপ কমেন্ট করবে না, কারণ খারাপ ভিডিও আমি বানাই না, যদি বানাতাম না তাহলে এতদিন ভাইরাল হয়ে যেতাম, তাই না? আমি জানি যে ভালো জিনিস মানে চলে কম, ঠিক আছে? তো সময় লাগবে, সময়ের অপেক্ষায় আছি, সেটা কোনো ব্যাপার না। তবু অনেকের হয়ে যায়, সেটা হচ্ছে কপাল, ঠিক আছে? আমার কপালে নেই তাই হবে না, কিন্তু মানে
কী বলো তো, তোমাদের রিকোয়েস্ট করো যে গোবরের ভিডিও দাও, উঠান লেপা ভিডিও দাও, এগুলো তো আমাকে করতেই হবে, করব। তোমরা অনুরোধ করলেও আমাকে করতে হবে, না করলেও আমাকে করতে হবে। তো তোমরা ভিডিও ফলো করলে অবশ্যই সব কিছু দেখতে পাবে। এবার তার মধ্যে যদি কোনো কিছু আমাকে অনুরোধ করো তো অবশ্যই আমি সেটা রাখবো। কিন্তু কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো যে আজকে ভিডিও কেমন লেগেছে বা লাগছে, বা যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে সেগুলোও আমাকে ধরিয়ে দেবে, বলবে যে দিদিভাই তোমার এটা ভুল আছে, আমার সেটা খুব ভালো লাগবে। ঠিক আছে? তুমি আমাকে বৌদি বলেছো সম্মান দিয়ে, আমার খুব ভালো লেগেছে। তা দয়া করে দাদাভাই খারাপ কমেন্ট লিখবে না, এরকম লিখবে না, মানে এটা আমার খুব খারাপ লেগেছে। ঠিক আছে? তো এটুকুই বলার জন্যই তোমাদের সামনে আসা, আর কিছুই না। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে অবশ্যই। ঠিক আছে? থেকো। আর আজকের মতন গুড নাইট, দেখা হবে পরবর্তী ভিডিওতে।